সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সাম্প্রতিককালে জ্বর একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জ্বর সাধারণত ভাইরাল বা ব্যাকটেরিয়াল কারণে হতে পারে। এছাড়াও সাথে রয়েছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো জ্বরের প্রভাব। বর্তমানে একটি ভয়াবহ ভাইরাল জ্বরের প্রকোপ চলছে। এটা কেন হচ্ছে? ঋতু পরিবর্তনের জন্য কি শুধু, নাকি এর সাথে আরও অনেক কারণ জড়িত রয়েছে? জি, সেটা বলার আগে আমি বলি আমরা কখন বলবো জ্বর। আমাদের শরীরে স্বাভাবিক তাপমাত্রা 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট, আর যদি সেলসিয়াসে বলি তাহলে 36 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে। শরীরের তাপমাত্রা যদি এর উপরে ওঠে তাহলে সেটাকে আমরা জ্বর হিসাবে ধরে নেই। এখন 99 থেকে 100 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত যে তাপমাত্রা, তাকে আমরা লো গ্রেড বা নিম্নমাত্রার জ্বর বলে থাকি। আমরা সবাই জানি যে জ্বর আসলে কোনো রোগ নয়, এটি অন্য কোনো রোগের লক্ষণ হিসাবে প্রকাশ পায়। আমাদের দেশে বর্ষা মৌসুমে ভাইরাল ফিভার যেমন বেড়ে যায়, তেমনি ডেঙ্গু, চিকুনগুনিয়া এগুলোর প্রকোপও কিন্তু বেড়ে যায়। আর করোনা মহামারী পার হয়ে গেলেও করোনার প্রকোপ কিন্তু একেবারে কমে যায়নি, যার জন্য এখনও করোনার রোগী নির্ণীত হচ্ছে এই রোগ। এই সময় কিন্তু ম্যালেরিয়া, টাইফয়েড এসব জ্বরেরও প্রকোপ বাড়ে। আর আমাদের এই ময়মনসিংহ অঞ্চলে বিশেষ করে ভালুকা, ত্রিশালে কালা জ্বরের একটা প্রকোপ আছে। তাই জ্বর হলে অতিরিক্ত প্যানিক যেমন হওয়া ঠিক না, তেমনি একেবারে অবহেলা করাও উচিত না। উপসর্গ বুঝে ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং দীর্ঘমেয়াদী রোগে যারা ভুগছেন তাদেরকেও অবশ্যই সচেতন হতে হবে। আর আরেকটি কথা আমি বলবো, সেটা হচ্ছে জ্বর গায়ে দিয়ে, হাতে দিয়ে মেপে আমরা ওষুধ খাওয়ানো কখনোই শুরু করব না, এটা উচিত না। জ্বর হয়েছে মনে হলে অবশ্যই থার্মোমিটার দিয়ে মেপে তাপমাত্রা কত হয়েছে দেখে তারপরে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।